আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দেখেন আমার প্রথম লুক কেমন লাগতেছে। আমি দেখে না ফেস দিয়ে বেক্সকি মারবো, দেখছেন বেক্সকি মারতেছি একজনারে, আমি ভিডিও করি দেখে আমাকে বলতেছিল। তাই দর্শক শ্রোতা বন্ধুরা, পরাণের ভাই বোন, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আজকে আলহামদুলিল্লাহ। আর এই যে আমি বের হয়ে যাচ্ছি অফিসের উদ্দেশ্যে। অফিসে যাওয়ার আগে কীভাবে রেডি হয়েছি সেই লুকটাই তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য। এই যে এর থেকে বেশি কিছু আমি রেডি হই না, এভাবেই কিন্তু আমি রেডি হই। আর এইভাবে রেডি হইয়ে কিন্তু প্রতিদিন আমি এখন কিন্তু 7:10 বাজে, 7:10 রেডি হয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি। 7:11-12 ভিতরে নিচে নেমে গেছি। আর এই যে দেখেন আমার হাজবেন্ড যাওয়ার আগেও একটু কাজ করতেছিল। কাজ ছাড়া তো দুনিয়া নাই, কাজ ছাড়া শুধু সেই সব কোয়ালিটি এলা মেয়েরাই খাইতে পারে যাদের কোনো কোয়ালিটি নেই। কাজ ছাড়া তারাই টাকা কামাই করতে পারে যাদের কোনো কোয়ালিটি নেই। কোয়ালিটি ছাড়াই কাদের গুদাম ভরে, তাদের গুদামে কোয়ালিটি ছাড়াই টাকা আসে। যাই হোক, দেখতে থাকেন আমি এইভাবেই রেডি হয়েছিলাম অফিসের উদ্দেশ্যে। আর জানেনই তো যে আমার হাজবেন্ডের সাথে খুঁটিনাটি হতেই থাকে। আর এই যে এখানে রান্না করেছিলাম কিন্তু আলু ভর্তা, ডিম ভর্তা, মরিচ ভর্তা, এগুলো তো দেখাইলাম। ডাল আর এই এক প্লেটের ভাতেই দুইজনে খাবো, হাজবেন্ড আর আমি। সবাই ভালো থাকে। সঙ্গে থাকলে পুরো ভিডিওটা দেখতে পারবেন, ভালো লাগবে আপনাদের। আমি আমার লাইফের কিছু অংশ তুলে ধরি, আমি আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, সত্যি এবং মিথ্যা। কারণ ইউটিউব জগৎটাই কিন্তু মিথ্যা। আমি কিন্তু এই কথা আগেও বলেছি, এখনো বললাম। তবে আমি যা শেয়ার করি আপনাদের মাঝে অন্য কোনো রকম রান্না করলে আমার 100-র ভিতর 95 ভাগই সত্য। তাই তো আমি এভাবে রান্না করি। সত্য কথা শেয়ার করি, কে আপনারা এই মানুষ সেটাকে বিশ্বাস করে না। আর এই যে মূলা, ওটা ছিল সকালের, আর এটা হলো রাতের। একটা সবজি রান্না করেছিলাম, মূলা, আগে একটা আলু, মূলার ভিডিও দিয়েছিলাম। এখানে একটা মূলা ছিল, কিছু শিম ছিল, আর ছিল কিছু শিম মাছ। তা দিয়ে আগের মতন করে এই তরকারিটা রান্না করেছিলাম। একটা তরকারি রান্না করেছি, আগের কিছু আলু ভর্তা আছে। তারপরে তোমরা তো জানো যে সবে বরাতের দিন কি কি রান্না করেছিলাম, তারও কিছু অংশ কিন্তু আছে। এগুলো দিয়ে কিন্তু আমাদের আজকের দিনটা চলে যাবে। আজকের দিনটা এভাবে চলে যাবে, পরের দিনের চিন্তা পরে করব। দেখতেই তো পাইছো যে সব কিন্তু খাওয়া শেষ। তোমরা আমার মাঝে থাকো, আমার ভিডিওর মাঝে থাকলে আমার লাইফের অংশ দেখতে পারবা। যারা আমাকে সামনাসামনি দেখে জ্বলো, তারা আমার ভিডিওতে কমেন্ট করো। যারা আমাকে সামনাসামনি দেখে হিংসা করো, তারা হিংসা করে আমার ভিডিওতে কমেন্ট করো। যারা আমাকে দেখতে পারো না, কমেন্টে জানিয়ে দাও। যারা আমাকে ঘৃণা করো, তারাও কমেন্টে জানিয়ে দাও। সামনাসামনি আমাকে কথা না বলে আমার ভিডিওতে কথা বলো। আমার ভিডিও কমেন্টে যা বলবা আমি অ্যাকসেপ্ট করে নেব, কিন্তু সামনে বললে আমার মেজাজ খারাপ হয়। তোমাদের কার কার এরকম মেজাজ খারাপ হয় সামনে বললে কমেন্টে জানাবা। আর যেখানেই যাই না কেন বাসায় এসে কিন্তু রান্না করতেই হয়। পেট যেহেতু সাথে আছে, খিদা তো থাকবেই। আর এই যে কতগুলো কন্টিনিউ ডাব্বা বলেন, বয়াম বলেন, এগুলো ধুইতে হবে আমার। অনেকগুলো আগেই ধুয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে শেয়ার করব। সম্মানিত সুধী মণ্ডলী, তোমরা তো জানো আমি বাসা চেঞ্জ করেছিলাম। আর বাসাটা কিন্তু আমি গুছাইতে পারি না, তার কারণ আমার তো অত বেশি ফার্নিচার নাই। বাসাটা মোটামুটি ভালো, কিন্তু বাসাটা যেহেতু টাইস করা না, তাই না ভালো লাগে না, মনটা খারাপই থাকে। আর রান্নাঘরটাও অত সুন্দর না, কোয়ালিটি ফুল না। বেঁচে থাকার জন্য যেরকম যতটুকু দরকার ততটুকুই কন্টেইনারের ভিতরে কিছু না কিছু আছে, তো এগুলো সব বের করে পরিষ্কার তোমাদেরকে দেখিয়ে দিলাম। সবে বরাতের পরের দিন সংসারে করি, আমার কিন্তু বেশ কষ্ট। ছুটি বানানোর জন্য তোমরা যদি দেখো তাহলে কষ্টটা
যেটা একটু আমি আপনাদের মাঝে শেয়ার করি। আনন্দময় হয়। অন্য কোনো ভিডিও কিন্তু না হলে কষ্টটা বেশি। আর এই যে হলো সবজি। 7টার সময় শুরু তো করেন না। এখান থেকে আমরা 1 তারিখ থেকে এই পর্যন্ত সবজি এনে এনে খাই। অল্প অল্প সবজি আনে, অল্প অল্প রান্না করি। এখানে কিন্তু হরেক রকমের সবজি আছে, যেগুলো দেখলে তোমাদের অবশ্যই পছন্দ হবে। আর এখানে কিন্তু একটা ভারী সবজি বিক্রি করে, সবজিগুলো কিন্তু ফ্রেশ ফ্রেশ ছিল। আপনি জানেন? আমি জানি না মানে কেমনে জানেন? তো পাইছো সবজির দোকানটা, এই তো সবজিওয়ালার কণ্ঠটাও কিন্তু আমার ভিডিওতে থাকবে। ক্যাপসিকাম, লাল টমেটো, টমেটো 2 পদে কেন? টক মিষ্টি। ও এটা মিষ্টি, ও এটা মিষ্টি আর এটা টক। লাল টমেটো 2 পদে, বিখ্যাত লাউ, সব কিছুই আছে এখানে। বাংলাদেশের লাউ, গাজর, শসা, আমি যেহেতু অরিজিনাল ভয়েস রেখে দিয়েছি, বগুড়ার আমরা আলু, দেখতে পেয়েছি, শুনতেও পেয়েছি। সরবঙ্গের আলু, কাঁচামরিচ, আসো না কেন কুমার, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি আরে ভাই পাতাকপি। আমি তো পাইলাম না এই বছর আমি কিছু ছিলাম তো দিল না আসছিলাম তো তখন। আয় দাঁড়াও মামা, তুমি কি করতে চাও? পরে পরিষ্কার করো। এখানে কি একটু একটা বড় ভাই খানা খাইতে গেছে, আমার হাজবেন্ড সেখানে আমাকে নিয়ে গেছে। বড় ভাইকে একটু দুষ্টামি করে কথা বলতেছে। বড় ভাইয়ের খানা শেষ হইলে কিন্তু আমরা দোষটা হবে আপনার। কেন দোষটা হবে? আপনার কারণে। একটু সন্ধ্যার পরে। আর এই যে দেখো ফুলের দোকানে এসেছে, ফুলের দোকানে যাওয়ার দেখে স্বাভাবিক মনে বাসা ফুলের দোকানে এরকম সুন্দর সুন্দর ফুল আছে। আমার ভিডিওতে ইয়া চলে আসবে, মোবাইলের চলে গিয়েছিলাম কোথায়, চলে এসেছি কোথায়। বয়স দেই, তখন এইরকম হইতে থাকে। আর এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম না আমার হাজবেন্ড ভিডিও করেছে, এই যে দেখো আমার হাজবেন্ড আমাকে ভিডিও করে দিয়েছিল, কেমন হয়েছে দেখতেই তো পাইছে। সব ধরনের ভিডিওই কিন্তু সে আমাকে করে দিয়েছিল, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবা। আমার ভিডিওটা আসলে ভালো হয় না। থাকার জন্য আজানের ধ্বনি চলে আসবে আমার ভিডিওতে, আর আমি যেহেতু ভয়েস দিতেছিলাম তখন অনেকবারই কিন্তু ফোন এসেছে। আসলে কি করব জানেন, ব্যস্ত লাইফে তো ভয়েস দেওয়ার সময় যদি ফোন আসে তাহলে অফ করে আবার কথা বলতে হয় ফোনে। এইভাবেই কিন্তু আসলে আমি অনেক ব্যস্ত, তারপরেও আমি আপনাদের মাঝে আসি। এটা আমার একটা ভালো লাগার জগৎ, তাই আমি আসি। আজানের ধ্বনিটা যদি চলে আসে কিছু মনে করবেন না, কারণ আমার খুব ভালো লাগে আজানের সময়। এটা আমি আগেও বলেছি, এখনও বললাম। আর যেহেতু নিজে নিজে ভিডিও করতেছি, সেই তো আপনাদের মাঝে আর কি বলবো বলেন। ভিডিওটা হয়তো একদম শেষের দিকে চলে এসেছে, দেখেন আমি কিভাবে ভিডিও করতেছিলাম। আর এই যে এটা আমার হাজবেন্ড করতেছিল, আমার হাজবেন্ড আমাকে ভিডিও করে দিতেছিল। ও যেদিকে লাইট গেলে আলো করলে ভালো লাগে সেই দিকে যাবে না, জীবনেও সেদিকে সে যাবে না, তার কারণ ভিডিওতে সে আমাকে কালো করে রাখতে চায়। আর এই যে দেখেন প্রকৃতির ভিডিও নিয়েছে, দেখেছেন তো, দেখতে পাইছেন তো, আমি যা বলি সত্যি বলি। এখান থেকেই যারা আমাকে সত্যিকারের ভালোবাসে তারা হয়তো অনেক কিছু বুঝতে পারবে। আর এই যে দেখেন তার লুকটা কেমন দেখা যায় তার কমেন্টে জানাবেন। আর এর মাঝেই এই পিছনে এই পতিতালয়গুলা ঘুরে, আমি জানি না কেন ঘুরে, আমি তো শুধু কলেমার বন্ধনের জন্য থাকি। আর এই যে দেখুন রাস্তার ভিতরে একা তখন আমার ভিডিও নিতেছিল, আমি এইভাবে নিতে গেছিলাম কিন্তু সে আগের বার ওইভাবে নিয়েছে। আগের বার কি পুরো ভিডিওতে সে ওভাবে নিচ্ছে, আমি দেখাই দিলেও সে ওভাবেই নিত ভিডিও। আর এটা আমি নিজে নিজে করতেছিলাম, শুকনো পাতার ভিতরে হাঁটতেছিলাম, পাতাগুলো খুব সুন্দর ছিল, পাতার ভিতরে একা একা হাঁটতেছিলাম।
আমার মনটা আসলে সব সময় খারাপ থাকে। আপনাদেরকে আসলে কি বলবো, কি বলে শেয়ার করব। নিজের কথা মানুষকে জানাইলে মানুষে বোকাই বলে, এইভাবে আর লোক আসবে, খারাপই কিন্তু বলে। আমি তোমার দিকে সব হাইটে সময় আমাদের মেয়েদেরই দোষ হয়, কিন্তু কিছু কোয়ালিটির মেয়ে আছে, তারা যা করে তাদের ফ্যামিলি কিছুই বলে না, তাদের বংশ গোষ্ঠী জ্ঞাতি তারা আসলে তাদেরকে কিছু বলে না। সোশ্যাল মিডিয়াও তো তাদেরকে খারাপ বলে না, শুধু তাদেরকে লাইক কমেন্ট দিতে থাকে। আসলে এটা আমার জন্য খুব কষ্টদায়ক হয়ে যায়। এই তো দেখেন আমি নিজে নিজে ভিডিও করতেছিলাম, দেখতেই তো পাইছেন আমি নিজে নিজে কিভাবে ভিডিও করছি। সারা ভিডিওতে কিন্তু আজানের ধ্বনি থাকবে, সারা ভিডিওতে কিন্তু অরিজিনাল ভয়েসও থাকবে। আপনারা আমার আজকের ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি রাগের মাথায় অনেক সত্য কথা বলে দেই আপনাদেরকে, কারণ আমার সবসময় মেজাজ খারাপ থাকে, আর আমার সবসময় মেজাজ খারাপ থাকে দেখে মনটাও ভালো থাকে না, আর এই কারণেই কিন্তু আমার শরীরের রোগগুলোও ভালো হয় না। আর পৃথিবীর নিয়ম আমি বুঝি না, আল্লাহ কি নিয়ম তৈরি করে পাঠাইছে জানি না, নিরীহ ব্যক্তিই বেশি কষ্ট পায়। আর যারা শয়তান কোয়ালিটিহীন তারা কিন্তু দিব্যি ঘুরে বেড়ায় খায়, আর যত আকাম কুকাম করে তারাই বেঁচে থাকে ভালো, আর যারা ভালো পথে চলতে চায় তাদের অনেক কষ্ট হয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।